আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউতিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখির আয়াত। সম্মানিত শ্রোতামণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি এই পর্দার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ইচ্ছা করেছি। যে পর্দার গুরুত্ব সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত, কিন্তু আসলে আমরা সেগুলো জেনে বুঝে আমরা আমল করার চেষ্টা করি না। একজন মানুষ যখন পর্দা করে, সে পর্দার মাধ্যমে, আজ আমরা একজন মহিলা বা একজন পুরুষ যখন পর্দা করবে সঠিকভাবে, তখন তার দ্বারাই অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ হবে না। দুঃখের বিষয় যে আমরা পর্দা বলতে শুধু মনে করি যে শুধু মহিলাদেরই পর্দা করতে হবে, পুরুষদের পর্দা করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত শ্রোতামণ্ডলী, পুরুষদের তাদেরকেও পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ আপনাকে দিয়েছে, এই চোখকে সঠিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনার চোখকে সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে এই চোখের দ্বারা অনেক অন্যায় কাজ হবে, গুনার কাজ হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে কোরআন মাজিদের মধ্যে বেশ কয়েক জায়গায় বলেছে। তো সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন নারীদের বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিচে করে নেয় এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মানে পর্দা নিজের লজ্জাস্থানের হেফাজতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে নিচা করার কথা বলেছেন। একজন মানুষ, আল্লামা ইবনে কাইয়্যুম, তিনি তার রওজাতুল মুহিব্বিন বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ যখন নিজের চোখকে কন্ট্রোল করে, তখন মানুষের যে হৃদয়ের মধ্যে যে দিল আছে, সেই দিলের মধ্যে কোনো রকম ওয়াসওয়াসা যাবে না। মানুষ যখন নিজের চোখকে কন্ট্রোল না করে, তখন তার অন্তরের মধ্যে অনেক রকম কুধারণা জেগে থাকে। সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রত্যেকের উচিত যে নিজে পর্দা করায় এবং নিজের স্ত্রী, নিজের মা বোনদেরও পর্দার জন্য জোর দেওয়া, তাদেরকে পর্দা করার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ যে ইসলাম একজন নারীকে তার পায়ের আওয়াজ যেন তার যে চলবে, চলার ক্ষেত্রেও তার কী করে ইসলাম বলেছে যে তার চলার ক্ষেত্রেও কী করতে হবে, আস্তে আস্তে চলতে হবে। এমনভাবে না যেন চলে যাতে তার যে সৌন্দর্য আছে, যেটা সৌন্দর্য যেন প্রকাশ না পায়। ইসলাম এই কথাটি বলে, সেই ইসলামকে কি আমরা ফলো করছি? মেয়েরা আজ দেখতে পাচ্ছেন যে বিহায়া হয়ে যে সকল পোশাক পরে, সে সকল পোশাক ইসলাম সাপোর্ট করে না। এমন পর্দার নামে এমন পোশাক পরে, যে পোশাকগুলো পরার কারণে একজন মেয়ের প্রতি ছেলেরা, পুরুষ লোকেরা আকৃষ্ট হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার উদ্দেশ্য কি? যে পুরুষদেরকে আকৃষ্ট করা, এটা কি লক্ষ্য উদ্দেশ্য? সম্মানিত শ্রোতামণ্ডলী, একে পর্দা বলা যায় না। আজ আমরা অনেককে দেখতে পাই যে নিজের স্ত্রীর সঙ্গে অন্য পুরুষ গল্প করছে, বেহায়া হয়ে তার স্ত্রী তার সঙ্গে গল্প করছে, সেটা কোনো কিছু মনে করে না। সে মনে করছে যে আমার বন্ধু যদি আমার স্ত্রীর সঙ্গে গল্প করে, তাতে কি সমস্যা আছে? সম্মানিত শ্রোতামণ্ডলী, এটা ভুল কাজ হচ্ছে। আপনি আপনার স্ত্রীকে আপনি মোহর দিয়ে আপনি বিবাহ করেছেন, আর সেই স্ত্রীর সঙ্গে গিয়ে একজন অন্য পুরুষ, সে আপনার স্ত্রীর সঙ্গে গল্প করবে, আপনার বাড়ি যাবে, গিয়ে আপনার স্ত্রী তাকে চা করে দিবে, সে চা পান করবে,
আর আপনার স্ত্রী তার সঙ্গে গল্প গুজব করবে, এগুলো কি ইসলাম সাপোর্ট করে? ইসলাম এটা সাপোর্ট করে না। আপনার স্ত্রীকে পর্দা করতে হবে সুন্দরভাবে। আপনার স্ত্রীর তো কোনো পর্দা নেই, বেহায়া হয়ে আপনার স্ত্রী কী করে, একজন পরপুরুষের সামনে চলে আসে। সম্মানিত শ্রদ্ধামণ্ডলী, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো অন্যায় কাজ হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কি, যে আমরা অনেককে ছেলে হিসাবে গ্রহণ করি। কোনো মানুষের ছেলেকে আমরা ছেলে মুখে বলে দিলে মনে করেন যে আপনার ছেলে নাই। আপনি কোনো ছেলেকে আপনি ছেলে বললেন, সেটা কি ছেলে হয়ে গেল? বা আপনার কেউ বাবা বলে ডাকলে সেটা কি আপনার কি ওটা একদম সে কি মাহারাম হয়ে গেল? যে আপনার স্ত্রী তার সঙ্গে গল্প করবে, এটা কি ইসলাম সাপোর্ট করে? মুখ দিয়ে বললে, আপনাকে আব্বা বলে দিলে আপনার সেটা আপনার ছেলে হয়ে গেল? আপনার স্ত্রীর সঙ্গে আজ দেখেন শরীয়ত কতটা সূক্ষ্ম, যে সমাজের মধ্যে এরকম ঘটছে যে কোনো ছেলে এমনও আছে যে কাউকে ভাই লাগিয়েছে, তার মায়ের সঙ্গে, তার বন্ধুর মায়ের সঙ্গে সে জিনাতে লিপ্ত হয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে অন্যায় কাজগুলো হচ্ছে, এগুলো কিসের কারণে হচ্ছে? যে পর্দা রক্ষা না করার কারণে। পর্দা রক্ষা না করার কারণে এই অন্যায় কাজগুলো হয়ে থাকে। মেয়েরাকে সর্বদাই পর্দা করতে হবে। আল মারআতু আওরাতুন, মেয়ের হচ্ছে কি ঢেকে রাখা বস্তু। তারাকে সর্বদাই কী করতে হবে? পর্দার মধ্যে থাকতে হবে। কিন্তু পর্দা, আজ আমাদের সমাজের মধ্যে পর্দা, এমনও মহিলা আপনি দেখতে পাবেন যে তারা কি করে, বাড়িতে যখন থাকে, গ্রামে যখন থাকে, এক অন্যের বাড়ি যখন যায় তখন পর্দার কোনো তার প্রয়োজন নেই। মানে পর্দা বলতে অনেকে এটা মনে করে, যখন আমরা কোনো অন্যের বাড়ি যখন যাব, গ্রাম ছেড়ে অন্য কোনো জায়গাতে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যখন যাব বেড়ানোর জন্য, তখন কি করব? ঘোরার জন্য যখন যাব তখন আমাকে পর্দা করতে হবে। বাড়িতে থাকলে আমাকে আর পর্দার কোনো প্রয়োজন নাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটা কি পরহেজগারের আলামত? যে আপনি ওই কোনো জায়গা ঘোরার জন্য প্রস্তুতি নিয়েছেন, তখন আপনার স্ত্রী বরখা পরে নিল আর আপনিও একদম ঝিকঝাক হয়ে বেরিয়ে গেলেন। আর বাড়িতে যখন থাকবে অন্য পরপুরুষের সঙ্গে গল্প করবে, কোনো অসুবিধা নেই। এর বাড়ি থেকে ওর বাড়ি যাবে কোনো জিনিসের প্রয়োজনের জন্য, তখন আর পর্দা করতে হবে না। দোকানে যাবে, কোনো পর্দা করতে হবে না। তা আপনার স্ত্রী আসলে কি শরীয়তের উপর আমল করছে? এটাকে শরীয়তের উপর আমল করা এটাকে বলা হয় না। যে সময়ে ইবাদত করবেন, সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে মানুষকে দেখানোর জন্য কোনো জায়গাতে যাবে তখন পর্দা করবেন, আর গ্রামে থাকবেন, বাড়িতে থাকবেন, আশেপাশে যাবেন তখন আর পর্দা করবেন না। এটা কি ধরনের পর্দা? এটা কি পর্দা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে আজ আমাদের সমাজের মধ্যে এমন ছেলে আছে যারা বিয়ে করে স্ত্রীর ফটো উঠিয়ে ফেসবুকে ছেড়ে দেয়। এই নির্বোধী পাগল, এই পাগল ছেলে, বিয়ে করেছো তুমি টাকা পয়সা দিয়ে, মোহর দিয়ে, আর তোমার স্ত্রীকে এইভাবে তুমি সারা পৃথিবীর মানুষের সামনে তুমি ছেড়ে দেবে? বিয়ে করে নিয়ে আসলে, বন্ধু আসলো, আসলো, ওর সামনে গিয়ে এই আমার বন্ধুরা এসেছে, এসো তুমি এদের সামনে সালাম করো। সালাম করার জন্য ডাকে। যদি স্ত্রী না আসে, বা আজকাল তো এমনও বন্ধু আছে, যদি আপনার স্ত্রীকে দেখতে আসে, আপনার স্ত্রী যদি 5 মিনিটের জন্য, যে এমনও মেয়ে তো আছে পরহেজগার মেয়ে, যে নিজকে অন্য পরপুরুষের সামনে নিয়ে আসতে চায় না, বা তার সামনে নিজে মুখ খুলতে চায় না। তো পাগল স্বামী, মানে বন্ধুর সঙ্গে এতটা তার আত্মীয়তা, বা এতটা সম্পর্ক, এতটা ভ্রাতৃত্ব, যে সে মানে তার স্ত্রীকে যদি না দেখে তাহলে তার বন্ধুর কাছে সে খারাপ হয়ে যাবে। সেজন্য স্ত্রীকে নিয়ে এসে সামনে, বন্ধুর সামনে দাঁড় করিয়ে দেয়। সম্মানিত শ্রোতা, এগুলো অন্যায় কাজ হচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা এই অন্যায় কাজ, ইসলাম আপনাকে বলছেন যে অন্যায় কাজ দেখলে আপনি বাধা দেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইসলাম বলছে, ইসলামের রীতিনীতি হচ্ছে কি, যে আপনি অশ্লীল মন্দ কাজ দেখলে আপনি অন্যায়ের প্রতিবাদ করুন। আর এই অন্যায়ের প্রতিবাদ না করে আমরা কি করছি? নিজের স্ত্রীকে অন্যায় কাজ করাচ্ছি। কোনো আপনার বন্ধু এসেছে আপনার বাড়িতে, আপনার স্ত্রী যদি না আসে, এত বিয়ের ক্ষেত্রে আমরা হয়তো এগুলো দেখতে পারি, আপনার কোনো বন্ধু এসেছে, আপনার চা নিয়ে এসো, কেন লজ্জা করছো তুমি, এসো, কি অসুবিধা আছে, এটা তো আমার বন্ধু। ওরা সম্মানিত সৌভাগ্য, এগুলো অন্যায় কাজ। আপনার বন্ধু হলে সেজন্য এটা আপনি বন্ধু কাউকে স্বীকার করে নিয়েছে, এটা কি হলো? আপনার আপন ভাইকে সেটাকে মাহারামের মধ্যে পড়ছে? আপন ভাই যেটা দেবর, তার সামনে পর্দা করতে বলেছে ইসলাম। আর আপনার আপনার বন্ধু তো আজকাল দেখতে পাচ্ছি, আজ সমাজে আমরা শুনতে পাচ্ছি যে কাউকে কে কাকি বলছে, কাকির সঙ্গে সে জেনাই লিপ্ত। কেউ কাউকে ফুফু বলছে, ফুফু বলতে বলতে তার বাড়িতে দেখেন
যে সে একদিন কি বিছানায় ঘুমিয়ে আছে। কত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো অন্যায় কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারপর কেন আমরা সচেতন হচ্ছি না? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এগুলো কথা শুনছি কিন্তু আমল করার চেষ্টা করছি না। আপনি বাইরে গিয়েছেন, আপনার বন্ধুকে ফোন করছেন যে ভাই আমার স্ত্রী খুব অসুস্থ, একটু তুমি করো না, অমুক জায়গায় ডাক্তারের কাছে একটু নিয়ে যাও। তার বাবা আছে, তার বাবার সঙ্গে সে সম্পর্ক রাখে না। তার শালা বাবু আছে, তো শালা ভাইকে তাও ফোন করে না, শালাকেও ফোন করে না যে এরকম তোমার বোন অসুস্থ হয়ে আছে। বা শ্বশুরকে ফোন করতে পারতো সে যে আব্বা এই ব্যাপার, আপনার মেয়ে অসুস্থ হয়ে আছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন। শ্বশুরের সঙ্গে সম্পর্ক নেই, শ্বশুরকে ফোন করে না, শালাকে ফোন করে না, আপনার বা তার বাবাকেও ফোন করে না। ফোন কাকে করবে? অন্য একটা বন্ধু লাগিয়েছে, সে বন্ধুকে সে হিতাকাঙ্ক্ষী মনে করে। সে আপনার বন্ধু আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে আর কিছু করে নেবে। আপনার কি কোনো তার উপরে কি আপনার এমন কোন সার্টিফিকেট তার কাছ থেকে বা এমন কি জিনিস আছে তার কাছে যার উপর বিশ্বাস করে নিয়েছে যে এ আমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করতে পারে না? ইসলাম তো বলছে যে কোনো পরপুরুষ, কোনো মহিলা, কোনো পুরুষ যেন কোনো অন্য মহিলার সঙ্গে নির্জনে না যায়। ইসলাম তো বলছে ওখানে যদি যায় তো তৃতীয় জনকে হবে, শয়তান হবে। আর আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিলেন, পাঠিয়ে দিলেন। ইসলাম বলেছে যে একজন লা তুসাফিরুল মারআ ইল্লা যী মাহরামিন, যে একজন মহিলা সে সফর করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে মাহরাম না থাকবে। তার ছেলে থাকবে, তার বাবা থাকবে, তার মামা থাকবে, তার দাদা থাকবে, এগুলো তার মাহরাম। এ মাহরাম যদি না থাকে, এমনকি হাদিসে আছে কি যে একজন মহিলা, একজন সাহাবী বলছে যে আমার কোনো যুদ্ধে আমার নাম লেখা হয়েছে, আমার স্ত্রী হজ করতে যেতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, তোমাকে যুদ্ধ করতে হবে না, আগে তুমি হজ করো তোমার স্ত্রীকে। যে হজ করতে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আপনি আপনার স্ত্রী দুইজনে হজ করতে যাচ্ছেন, আপনি যদি মারা যান, আপনার স্ত্রী একাই যেতে পারে না। এটা মনে করে বলতে পারে না যে আমার পাড়া প্রতিবেশী যাচ্ছে, আমার খালাতো ভাই যাচ্ছে, তা আমিও তাদের সঙ্গে হজ করতে যাব। এটা করতে পারে না। তাকে কি করতে হবে? তার মাহরাম লাগবে। মাহরাম না হলে হবে না। কোন মানুষ এমন আছে তার এরকম চিন্তা ভাবনা যে 5 লক্ষ টাকা খরচ করে যে ও কাবাতে গিয়ে ওই কাবার চত্বরে বা আশেপাশে ওখানে যে জিনায় লিপ্ত হবে? না। শয়তান কোন জায়গাতে অন্যায় কাজ করতে ছাড়ে না, এমন কি আছে কোনো জায়গা যেই জায়গাতে গেলে আর অন্যায় কাজ হবে না? তো যে ইসলাম বলে যে আপনার হজ করতে গেলেও কি লাগবে? মাহরাম শর্ত। আর ওই ইসলামের আপনি উল্টো চলছেন যে আপনার স্ত্রীকে আপনার বন্ধুর হাতে আপনি পাঠিয়ে দিলেন যে অমুক জায়গা যাও, বা আপনার যেগুলো অনেক ঘটছে, অনেক সৌদি আরব গিয়েছে, বন্ধুকে বলে গিয়েছে যে আমার বাড়িতে যা প্রয়োজন হবে, সবজির প্রয়োজন হবে, তুমি একটু নিয়ে এসে দিবে, আমার মেয়েকে একটু স্কুলে পৌঁছে দেবে। আজ কত অন্যায় কাজ হচ্ছে সম্মানিত সুবহান। এগুলো পর্দার ঘাটতির কারণে। এগুলো আপনার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে যদি গল্প করার প্রয়োজন থাকে, সেই ইসলাম বলেছে ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। ইসলাম যে আপনার স্ত্রীকে কথা বলার জন্য কি বলেছে, যে নরমভাবে কথা বলতে হবে না। কারণ যাদের হৃদয়ের মধ্যে অসুখ রয়েছে, অসুস্থতা আছে, তারা অন্যরকম চিন্তা ভাবনা করবে। আর আপনার স্ত্রী আপনার বাড়িতে কেউ যদি যায়, গিয়ে জিজ্ঞাসা করে যে অমুক আছে কি, তো আপনার স্ত্রী এমন কণ্ঠস্বর এত সুন্দরভাবে বলে যে সে মনে করে যে আর আমি যাব না, আজকে বসে থাকবো তোমার বাড়িতে যতক্ষণ না আসবে। আর কর্কশ ভাষাতে বলতে হবে, কে বলছেন কোথা থেকে এসে, কিন্তু এত নরম ভাষাতে কথা বলে, তখন ও বাইরে গিয়ে বলে উফ এত সুন্দর, এত কণ্ঠ গো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আপনার দ্বারা অন্যায় কাজ হচ্ছে, যেগুলো আপনি অন্যায় মনে করেন না, এগুলো আমাদের ইমানের ঘাটতির কারণে অন্যায় কাজ হচ্ছে। আপনি অন্যায় কাজ নিজেও নিজেও করছেন এবং নিজের স্ত্রীকেও উৎসাহিত করছেন অন্যায় কাজ করার জন্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করার জন্য ইসলাম বলেছে। আর আপনি অন্যায় কাজ করার জন্য আপনার স্ত্রীকে উৎসাহিত করছেন, তাকে চাপ দিচ্ছেন। বন্ধু এসে চা নিয়েছো, কেন এত অহংকার? তাহলে আমার স্ত্রী বা আপনার বন্ধু আপনাকে যদি বলে যে তোমার স্ত্রীকে গেলাম বা তোমার বাড়িতে গেলাম, তোমার স্ত্রী খুব অহংকার, যদি আপনার স্ত্রীকে যদি আপনার বন্ধুর সামনে যদি না নিয়ে আসেন, তো কি বলবে যে আপনার স্ত্রীর অহংকার আছে, অনেক অহংকার, বড় লোকের মেয়ে তো সেজন্য অহংকার। সে যদি শরীয়তের উপর আমল করে, এগুলো আমরা শুনে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এগুলো শ্বশুর শাশুড়ির বাড়িতে, বিশেষ করে একজন মহিলা তার যদি নন্দু আসে, যেটাকে
তো নন্দু যদি তার বাড়িতে আসে তার সঙ্গে গল্প করতে হবে, তাকে খাবার দিতে হবে। যদি খাবার না দেয় তাহলে তো শাশুড়ি রেগে একদম খুব রাগান্বিত হয়ে যাবে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইবে, বলবে না এ বৌমা ভালো নয়। আমার জামাই এসেছে, সে জামাইকে আমার কোনো আদর স্নেহ করে না, তাকে যে খাবার দিতে হবে এগুলোর কোনো প্রয়োজন মনে করে না, এত কিসের অহংকার, এগুলো বলে থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে অন্যায় কাজগুলো হচ্ছে, এগুলো অবশ্যই আমাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনার স্ত্রীকে যে অন্যায় কাজ করার জন্য আপনার পিতামাতা বলছে, বা আপনার স্ত্রীকে আপনার দুলা ভাই আনতে যাচ্ছে, এই কাজগুলো কেন হবে? বা অনেকে এরকম শুনতে পাওয়া যায়, অনেক ছেলে যারা এমনও যুবক আছে যারা আলহামদুলিল্লাহ শরীর সম্পর্কে তাদের জ্ঞান রয়েছে, বা অন্যায় সঠিক বেঠিক জিনিসগুলো বুঝতে পেরেছে, তারা আমল করার চেষ্টা করে, কিন্তু তাদের ফ্যামিলি থেকে এতটা চাপ যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। বিবাহ করেছে, তার দুলাভাইয়েরা এসেছে, তার দুলাভাইয়েরাকে খাবার খেতে দিতে হবে, তার স্ত্রীকে খেতে দিতে হবে। খাবার যদি নিষেধ করে যে না তুমি দিও না, আমার বোন খেতে দিবে, বা তার মাকে যদি বলে যে তুমি খেতে দাও, তোমার জামাই এসেছে, তো বলবে কি অসুবিধা আছে, আমার জামাইরা কি দোষ করেছে, আমার জামাইরা খুব খারাপ নাকি, এই কথাগুলো বলে থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে সকল মানুষ এই অন্যায় কাজ করে অবশ্যই তাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এবং আপনার স্ত্রীকে আপনাকে অবশ্যই তার প্রতি নজর রাখতে হবে, এবং তাকে সেফ তাকে হেফাজতের দায়িত্ব আপনাকে নিতে হবে। অবশ্যই আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পাওয়া, আপনার যে স্ত্রী আপনার কাছে যে আমানত এসেছে, এটাকে যদি আপনি সঠিকভাবে রক্ষা না করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে। মা মিন আবদিন ইয়াস্তারিহুল্লাহু রাইয়াতান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্ব দিয়েছে, আর সে যদি দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রতারণা করে দায়িত্ব পাওয়ার পরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা দেখতে পাই যে মাদ্রাসা, যেগুলো ইসলামিক প্রতিষ্ঠান, সেই ইসলামিক প্রতিষ্ঠানগুলিতে আজ আমরা অনেক অন্যায়, মহিলা প্রতিষ্ঠানগুলিতে আমরা অনেক অন্যায় কাজ দেখতে পাই। যে দেখেন যে বড় বড় মেয়েদের যেখানে কোরআন হাদিস পড়া হয়, পর্দার বিষয়ে পড়া হয়, আর সে সকল প্রতিষ্ঠানগুলোতে আজ দেখেন যে মেয়েদেরকে গজল পরিবেশন করাচ্ছে, যে মাহফিলে অনেক পুরুষ বসে আছে, আর সেই পুরুষের সামনে একজন যুবতী মহিলা সে গজল পরিবেশন করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এগুলো কি জায়েজ কাজ? এগুলো কি জায়েজ কাজ হচ্ছে? সেগুলোতে শাইখুল হাদিস বসে থাকে, আর তারা কি করে মেয়েদেরকে দিয়ে গাজল বলায় যে হ্যাঁ তোমরা গাজল অমুক ক্লাসের অমুক মেয়ে এসো। কিসের কারণে এই কাজগুলো করাচ্ছে? মাদ্রাসার প্রচার প্রসারের জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এগুলো কাজ ঠিক হচ্ছে না। আমরা আলেম ওলামা যে প্রতিষ্ঠানের উপরে নির্ভর, যেখান থেকে কোরআন হাদিসের বাণী প্রচার প্রসার হয়, আর সেই জায়গাগুলোতে যদি এই অন্যায় কাজগুলি হয়, তাহলে আপনি সঠিক কোথায় খুঁজে পাবেন? আপনি দিনের আপনি খাঁটি দিন কোথায় খুঁজবেন? আপনি যদি প্রতিষ্ঠান যেখানে বুখারী মুসলিম হাদিসের গ্রন্থসমূহ পড়ানো হয়, সেই জায়গাতে যদি অন্যায় কাজগুলো হয়, তো আপনি কোথায়, আপনি সঠিক ধর্ম কোথায় খুঁজে পাবেন আপনি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের এই সকল বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজ আপনি বিবাহ করেছেন, স্ত্রীর ছবি করছেন, আপনি ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, বন্ধুরা বা ওর সঙ্গে আপনি ছাড়ছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কাজগুলো খুবই অন্যায় কাজ। অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নিজ স্ত্রী মা বোনদের সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন, এবং তাদেরকে জোর দিতে হবে পর্দা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।